দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যে গল্পটির নাম হচ্ছে কি রাত্রির ট্রেন, কোথায়? দেউলিতে অবস্থিত। এটা কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। আমরা দেখতে পাচ্ছি যে ভদ্রলোকের নাম, তার নাম হচ্ছে কি রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। কোথায়? হিমাচল প্রদেশে। ডেট অফ বার্থ জন্মগ্রহণ করেছিলেন কত সালে? 1934 সালে। তার হিজ ফার্স্ট শর্ট স্টোরি, তার প্রথম গল্প, ছোট গল্প, তার প্রথম ছোট গল্প হচ্ছে কি দ্য মুন অন দ্য রুফ। দ্য মুন অন দ্য রুফ। চাঁদটি কোথায়? ছাদের উপরে। চাঁদটি কোথায়? ছাদের উপরে। তিনি এই ছোট গল্পটি লিখেছিল, ঠিক আছে। তার জীবন দশায় তিনি 500খানা শর্ট স্টোরি লিখেছেন, মানে ছোট গল্প লিখেছেন। আর কি করেছেন? 69 ছোট বাচ্চাদের জন্য তিনি লেখালেখি করেছিলেন, ঠিক আছে। তিনি একটা, এই যে রাস্কিন বন্ড মানে নেচার প্রেমিক, প্রকৃতি প্রেমিক লেখক, প্রকৃতি প্রেমিক, অ্যাকচুয়ালি রোমান্টিক ছেলে। রোমান্টিক হওয়ার পিছনে কি কারণ থাকবে? দেখবি যে ছেলেটা, দেখবি যে প্রকৃতির প্রতি ভালোবাসা আছে, টান আছে, সেই ছেলেটা হচ্ছে রোমান্টিক। এখানে কি বলছে? লাভ ইজ দ্য স্যাড সং। লাভ ইজ দ্য স্যাড সং, এটা হচ্ছে রাস্কিন বন্ডের একটা কোটেশন। লাভ ইজ দ্য স্যাড সং মানে কি? যে বেটায় প্রেম করবে সে দুঃখের গান পছন্দ করবেই। এই ছেলে হোক মেয়ে হোক, যেই প্রেম করবে সে দুঃখের গান পছন্দ করবেই। এই জন্য তো অরিজিৎ সিং ফেমাস। অরিজিৎ সিং প্রমাণ করে দিয়েছে যে গানের মধ্যে ভালোবাসা খুঁজে পাওয়া যায়, গানের মধ্যেও কিন্তু সেই রহস্য লুকিয়ে থাকে, থাকে না? কার কার অরিজিৎ সিং এর গানের পছন্দ? সবাই না? আমি জানি অরিজিৎ সিংকে সবাই ভালোবাসে। লাভ ইজ দ্য স্যাড সং, তিনি এই লাইনটা কোটেশনটা করেছেন। এই নাইট এট ট্রেন, নাইট এট দেউলি, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে এর সঙ্গে শুধু খালে অ্যান্ড আদার্স। এটা হচ্ছে মূল কাব্যগ্রন্থ। এখান থেকে নেওয়া হয়েছে দ্য নাইট ট্রেন এট দেউলি। এখান থেকে আমরা ট্রেন নাইটস এট দেউলি গল্পটি আমরা নিয়েছি। আমি একটু তাহলে পড়াই নাকি? তোমাদের আগে সবথেকে আগে এই কথাটা বলি তোমাদের, যেটা আমার বলার দরকার, ঠিক আছে। হাসাহাসি হবে, আনন্দ হবে, পড়া হবে, সব হবে, ঠিক আছে। কিন্তু আমাদের আর একটা বছর ক্লাস 12, এই দিনগুলো চলে গেলে আমরা গ্র্যাজুয়েশনে গিয়ে যখন আমরা ভর্তি হবো কোনো কিছু ডিপার্টমেন্টে, সবার একটা কিন্তু আশা আছে, হয় ভালো কলেজে পড়বো, হয় ভালো একটা জায়গায় যাব। সেখানে যেন 5 নম্বরের জন্য যখন চান্স পাবি না, 1 নম্বরের যখন চান্স পাবি না কলেজটাতে, তখন না নিজেকে বুঝতে পারবি যে বাস্তবটা কী। কাউন্সিলিংয়ের পরে যখন দেখতে পাবি যে আমার নাম আসলো না, তখন ওখান থেকে বেরিয়ে আসতে কষ্ট হবে। তার জন্য আমরা শুরুতেই ভাবি যে আমাদের পড়তে হবে। আমি এখনও বলছি প্রত্যেকটা ছেলে মেয়েদের, এই জীবনের লড়াইটা তোমাদের নিজের লড়াই। এই জীবনের লড়াইয়ে তোমাকে নিজেকে জিততে হবে। পড়তে বসার না বসার কারণগুলো আমাকে বলে লাভ আছে? তুমি মানছি তোরা প্রত্যেকদিন আসে আমাকে, প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্ট আমাকে বলে, স্যার কালকে লাইন ছিল না, কালকে মাসির বাড়ি, কালকে বলে অমুকের বিয়ে লেগেছে, কালকে বলে পেট খারাপ, মাথা ব্যথা। এই যে নানা ধরনের ওঢেল যে একটা এক্সকিউজ, আমি শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি। আমি তোদের কাছ থেকে এগুলো শুনতে চাইছি না। আমি তোদেরকে বুঝিয়ে বলছি, জীবনটা তোদের, ড্রিমটা তোদের, স্বপ্নটা তোদের। অতএব এই স্বপ্নগুলো অ্যাচিভ করার জন্য যে নেসেসারি টাস্ক, মানে কি কাজ, যে কাজগুলো তোদের করা দরকার, অবশ্যই তোদেরকে ভাবতে হবে। যে পরীক্ষাটা দিয়েছিস সেটাই পড়ার জন্য একটা রুটিন আছে। কেন রুটিন বলছি? ধারাবাহিকতা যদি না বজায় রাখিস, আমি প্রত্যেকটা ভিডিও বলছি, ধারাবাহিকতা যদি না বজায় রাখিস যে কোনো কাজের প্রতি, আর যেই কাজটা করার জন্য যতটুকু সময় দরকার ঠিক ওই সময়টা না দিলে ওই কাজটা ভালোভাবে হয় না। হবে? আমরা ভাত খেতে যাচ্ছি, নর্মাল উদাহরণ, আমরা ভাতটা খাওয়ার পরে যতক্ষণ পর্যন্ত গিলার মতো উপযুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা গিলি ভাতটা? গিলি না কিন্তু। আর গিলতে গেলে কি হবে? গলায় লেগে যাবে। তাহলে একটা ভাত খেতে গেলেও একটা টাইম লাগছে, একটা ভাত রান্না করতে গেলেও একটা টাইম লাগছে, তাহলে একটা পড়াশোনা করতে গেলেও একটা টাইম লাগে। ওই যথেষ্ট টাইমটা তোমাদের দিতে হবে। কারো কম দিতে হয়, কারো বেশি দিতে হয়, এই তো পার্থক্য। কেউ জোরে দৌড়াতে পারে, কেউ আস্তে দৌড়ায়। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে খরগোশের আর একটা কচ্ছপের গল্প ছিল। কচ্ছপের কি ছিল? কি ধারাবাহিকতা বজায় রেখেছিল, কিন্তু খরগোশ কি করেছিল? জানি আমি চটপটে, ও আমার সঙ্গে পারবে না। এই যে অবহেলা কাউকে করতে নেই। আজকে একটা গরিবেরও এই পৃথিবীতে অস্তিত্ব আছে। আমরা যে বলছি তুমি তো আমার থেকে অনেক বড়, আমি ছোট হতে পারি, কিন্তু আমার এই পৃথিবীতে আমারও অস্তিত্ব আছে। তুমি পারবে বাদাম ভেঙে খেতে? পাহাড়কে ডাইরেক্ট জিজ্ঞাসা করেছিল, তুমি পারবে বাদামকে ভেঙে খেতে? আমি পারি, এটা আমার ট্যালেন্ট। ঠিক তেমনিভাবে তোমাদের প্রত্যেককে এই জীবনে আসার জন্য তোমাদের প্রত্যেকের পিছনে কারণ আছে, এগুলোকে ভাবতে হবে। তোমরা এখন ক্লাস 12-এ উঠেছো, তোমরা এগুলো ভাবো যে আমাদের কোন রাস্তায় হাঁটা উচিত। রেজাল্টের পরে ভেবে লাভ নেই। আজকে আমার কাছ থেকে বেরিয়ে যাবে, কলেজে যাবে, সব কিছু হবে জীবনে, বিয়ে শাদী সংসার সবার সব কিছু হবে, কিন্তু তবুও মানুষ ভালো জীবনটা লিড করার চেষ্টা করে।